নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তুলসী চারার মেলা দেখতে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরো তুলসী চারার মেলাটা দেখাবো আর মেলা সম্পর্কে প্রাচীন কিছু তথ্য, যেই সব তথ্য কেউ জানে না সেই সব তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের একটা বিখ্যাত মেলা। তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, এটা যেহেতু আমাদের মেদিনীপুরের মেলা, এই মেলাটা ইউটিউবে কিংবা ফেসবুকে খুব একটা বেশি শেয়ার হয় না। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সবাইকে শেয়ার করো, এতে ভিডিওটার রিচ বাড়বে আর সবাই দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের সবথেকে পুরনো মেলা, মেদিনীপুরের বড় মেলা। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের মাঝের জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তোমরা দেখে নাও, ওই দিকটাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই দিকটাতে হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমরা এখন যাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে। তো চলো তোমরা মেলাটা এনজয় করো, বেশ ভালো লাগবে। তো ওই পারে মাটি দেওয়া হয়, ওইদিকেও দোকান আছে, তোমাদেরকে পুরো ডিটেইলি ভাবে মেলাটা দেখাবো। এখন আমরা চলে এসেছি এই দিকটাতে, চলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে ওইদিকে মাটি কাটা হচ্ছে, বেশ ভালো লাগছে, চলো দেখে নেবে তোমরা। আচ্ছা অনিমেষ, বলছি এখানে কি নেট কাজ করছে? দেখো তো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি লাইভ দেখাতাম, কিন্তু লাইভ দেখানো এখন পসিবল না। নেট এই জায়গাটাতে কাজ করছে না, কি জন্য জানি না। তো চলো তোমরা দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। মেলাটা হচ্ছে প্রচুর বড় মেলা, আমরা ফার্স্ট টাইম এলাম। তো বন্ধুরা, চলো তোমরা এক নজরে দেখতে থাকো, বেশ ভালো লাগছে। আর এই মেলাটা অনেক পুরানো মেলা, প্রায় 500 বছর পুরানো মেলা এটা। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের সবথেকে বড় মেলা। তো বন্ধুরা, এদিকে মাটি দেওয়া হচ্ছে, দেখে নাও। তো চলো তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। ঠাকুরমশাই, আমি এটা জানতে চাইছি যে মেলাটা কতদিনের পুরানো আর এই মেলার ইতিহাসটা কি আছে? মেলাটা 500 বছরেরও বেশি। হ্যাঁ। তো ইতিহাস, এখানে গোকুলানন্দ মহারাজ, আচ্ছা উনি বাড়ি গোকুলপুর। আচ্ছা উনি তখন খুব সিদ্ধ পুরুষ। আচ্ছা এখানটা সন্ধ্যার সময় সেবা আহ্নিক করার জন্য আসতেন। আচ্ছা অনেক দিন এখানে ওই সেবা আহ্নিক করেন, ওখানে থাকেন আশ্রমের মতো। আচ্ছা থাকতে গিয়ে ওখানেই তিনি দেহত্যাগ করেন। আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে তার সমাধিস্থ করা হয়েছে। যে পুজো হচ্ছে আর সবাই যে মাটি দিচ্ছে, এটা ওনারই কৃতিত্ব। ওই গোপালানন্দ বাবাজি মহারাজের সমাধিস্থানে ওই যে তিনি গত হয়ে যাওয়ার পরে এখানে সমাধিস্থ করা হয়। তারপর একটা তুলসী গাছ, এর উপরে একটা বেদি, তারপর তুলসী গাছ ছিল। আচ্ছা এমনিতে সংক্রান্তির দিন মেলাটা হতো আর কি। আচ্ছা পরে পরে মানুষজন উৎসাহিত হয়ে একটু মেলার প্রভাব বিস্তার হলো। তারপর ওই যে সংক্রান্তি, প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলাতে যে এখানে মাটি কাটা হয়, মেলা হয়, ওখানে কোনো প্রচার করতে হয় না, এমনি এমনি মানুষ কিন্তু হাজির হয়ে যায়। সেই থেকে মেদিনীপুরের মধ্যে এটা হচ্ছে পপুলার মেলা। হ্যাঁ, পপুলার, কিন্তু সোশিয়ালাইজ খুব একটা বেশি হয়, এই জন্য আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। তো এই জন্য আপনাকে পুরো ইতিহাসটা আমি জিজ্ঞেস করছি। এই আর কি। তো তুলসী চারার মেলা বলছে, এর কারণটা কি? তুলসী চারা বলছে এই কারণটা, যা আমার মনে হচ্ছে যে এইখানে যে বাবাজির সমাধির উপর একটা তুলসী গাছ ছিল এবং তুলসী গাছটা খুব বড় ছিল আর কি। এই থেকে সেই তুলসী চারা মেলা একটা নামকরণ হয়ে যায়। এই মেলাটা হতো তখন কেলেঘাই পরিকল্পনা ছিল না, ওই একটাই কেলেঘাই ছিল, ও পাশটা পুরোটাই মেলা হতো। আচ্ছা। তো সেই থেকে তারপর কেলেঘাই পরিকল্পনা হয়ে যাওয়ার জন্য ওটাতে 3 ভাগে ভাগ হয়ে গেছে। এটা গোকুলপুর, পূর্ব মেদিনীপুর, আর মেলার উত্তর সাইড, একদম উত্তর সাইড ও পাটটা, হ্যাঁ, সবং। মাঝেরটা কিছুটা পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও পাশের পাটটা, উত্তর পাশটা, ওটা পশ্চিম মেদিনীপুর সবং এলাকায়। এই হচ্ছে ইতিহাস। তো এইখানে বাবাজির এখানে লোক মানত করে, বিভিন্ন রকম মানত করে,
কাজ হয়। বহু দর্শনার্থী আসছে এখানে। পায়রার কিছু মাহাত্ম্য আছে নাকি? না, পায়রা এই যে শান্তির প্রতীক। পায়রা সংসারে অশান্তি অনেকে হলে এসে, পায়রা মানসিক করে তো, শান্তির প্রতীক তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তার জন্য সংসারে সবাই এসে শান্তি ফিরে এলে পায়রাটা ছাড়ে। তারা পায়রা ছাড়ে। তারপর অনেকের যেমন মায়েদের হ্যাঁ হয় আচ্ছা, বলেই তো আচ্ছা। করে। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে এত দর্শনার্থী আসছে, আর ভিড় কালকেও প্রচুর মাটি দিয়েছে। এ চলতে থাকবে, আরো মাটিটা কাটা হবে আরো 2-3 দিন কাটা হবে। তো যাই হোক, যারা দর্শনার্থী আছে, যারা জানে না এই প্লেসটাতে আসুক একবার, এলে শান্তিটা ফিল করবে। আমি যেরকম ফার্স্ট টাইম এলাম, আমার খুব ভালো লাগছে। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলছেন বলুন। না, দর্শনার্থীদের উদ্দেশ্যে যা বলাটা হচ্ছে এই যে দর্শনার্থীরা আসুন, ভক্ত হিসাবে আসেন যেভাবে সেভাবে আসুন। আগামী দিন ভালো থাকুন, প্রজন্মরা আরও এটাকে ধুমধাম করে করার চেষ্টা করুন। ধুমধাম করে একটু আরও উন্নত। এটা ছিল না, এইভাবে ছিল না। আচ্ছা। প্রথম একটা মাটির বেদি ছিল, তার 4-5টা বাঁধানো ছিল, খুব কষ্ট হতো। কিন্তু এখানে কিছু এরা যারা এই মঞ্চটা গোকুলপুরে অধিকারীদের, আচ্ছা ওদের সেই গোকুলানন্দ বাবাজির তৃতীয় পুরুষে ওদের একটা শেয়ার হয়ে যায়, মহিলা মানে মেয়ে একটা শেয়ার হয়ে যায়, যার ফলে এই জায়গাটা 38 ডিগ্রি জায়গা। ওনাদেরই জায়গা। এবং 6 ডিসমিল জায়গা তখন জমিদারি আমল ছিল। জমিদার বাবুরা 10 গ্রাম অধিকারী বাবুরা কিনে নেয়। নেওয়ার পরে এখানে কিন্তু একটা ভাগ আছে, এই যে দক্ষিণ, এই যে দু সাইডে এই যে এরা দুজন বসছে, এরা সেই যে 6 ডিসমিল জায়গা তারা শেয়ার, তারা বসছে। আর বাকিটা যে আমরা যারা 32 ডিসমিলের শেয়ার, আর বাকিটা আমরা আছি এখানে স্থানীয় মানুষজনকে নিয়ে, পঞ্চায়েতজনকে নিয়ে একটা সিদ্ধান্ত করে এভাবে হচ্ছে আর কি। এইভাবে তো একটা সিস্টেমে চলতে হবে, এখানটা ঝগড়াঝাটি করে দেবে না, কোনো মতেই সম্ভব না। সবাই মিলে একসঙ্গে আনন্দে থাকতে হবে। এই মতো চলছে। তো এখানে মেলাটা কতদিন চলবে? এই যে মেলাটা পৌষ সংক্রান্তি মেলাটা, না সোমবার থেকে সোমবার না, মেলা হয়ে যায় 10-12 দিন হয়ে যায়। আচ্ছা, ওরা পারমিশন করে, পারমিশনটা ও পাশের মেলাটা পারমিশন করতে হয়, এটা পারমিশনের দরকার হয় না। থানা বলছে এর তো একটা নিয়মেই হয়, এটা তো সংক্রান্তিটাও একটা নিয়মেই হয়, এর জন্য যে এটার পারমিশন করার দরকার। তবে আমরা সহযোগিতা করবো, আমরা যাবো, তোরা কি করবো, এইভাবে কথা প্রশাসন বলেছে স্থানীয়। আচ্ছা, এই মতো চলছে। তো যাই হোক, ঠাকুরমশাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।